দর্শক, এবার যাচ্ছি খুলনায়। সেখানে আছেন আমাদের সহকর্মী কনক রহমান। এসএসসি পরীক্ষা আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। কনক, পরীক্ষার পরিবেশ কেমন রয়েছে সেখানে? এছাড়া কতজন পরীক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন জানাবেন। আপনাকে আমি আজ কলেজের এখন যেহেতু 10টায় পরীক্ষা, 8টা একটু বেশি বেড়ে গেছে। আসলে কোনো পরীক্ষার্থী এই কেন্দ্রে এখনো আসেনি, তবে আসতে শুরু করবে কিছুক্ষণের মধ্যে, যেহেতু 9:30টার ভিতরে 9:30 ভিতরেই সকল পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে হবে। যেহেতু প্রথম পরীক্ষা, স্বাভাবিকভাবে যানজট সহ অন্যান্য বিভিন্ন নানাবিধ কারণে আসন খোঁজা, এসব নানাবিধ কারণে পরীক্ষার্থীরা একটু আগেই আসবেন, এটাই স্বাভাবিক। তবে এখনো পর্যন্ত আমি যে কেন্দ্রে আছি কেন্দ্রে এখনো পর্যন্ত পরীক্ষার্থী আসেনি। তবে পরীক্ষার সাথে সংশ্লিষ্ট যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তারা ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছেন। আইন শৃঙ্খলা রক্ষা দায়িত্বে নিয়োজিত সদস্যরাও ইতিমধ্যে এসে পৌঁছেছেন। এবছর খুলনা এসএসসি ভোকেশনাল দাখিল সব মিলিয়ে মোট পরীক্ষার্থী 27,597 জন। গত বছর ছিল 29,545 জন। এবারে আসলে পরীক্ষার্থী কমেছে 2,000-এর একটু বেশি। 2,000-এর একটু বেশি পরীক্ষার্থী কেন কমেছে? স্বাভাবিক প্রশ্ন জাগে। প্রশ্নটা হচ্ছে যে মাঝে রাজনৈতিক অস্থিরতা ছিল, এটা এরপরে হচ্ছে নানাবিধ কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। এই কারণে অনেকেই নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন সহ ঠিক মতো পড়াশোনা বা স্কুল বা ক্লাস অংশ নিতে পারেনি। এই কারণে 2,000 পরীক্ষার্থী কমেছে বলে আমাদেরকে শিক্ষার সাথে সংশ্লিষ্ট যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়েছি যে খুলনায় এবারে জেড আকারে সিট আসন বিন্যাস করা হয়েছে এবং সেই অনুযায়ী এখানে পরীক্ষার্থীরা তারা অংশ নেবেন। আর এবারে গত বছরের মতো এবারও বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। যেহেতু কোনো ডিভাইস, মোবাইল বা স্মার্টফোন নিয়ে হলে প্রবেশ যাবে না, পরীক্ষার্থীদের সাথে একটি মাত্র কলম এবং একটি মাত্র খাতা নিচে রাখার যে বোর্ড আছে সে বোর্ড ছাড়া অন্য আর কিছু নিয়ে প্রবেশ করা যাবে না। তবে পরীক্ষার্থীরা এখনো পর্যন্ত 9:30টার মধ্যে আসবে বলে আমরা আশা করছি। আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে পরীক্ষার্থী আসলে জানতে পারবো তাদের এবারের প্রিপারেশনটা কেমন ছিল, কেননা বিভিন্ন কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে। কনক, ধন্যবাদ আপনাকে। দর্শক, এসএসসি পরীক্ষার খবরাখবর জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে।